অনেক বছর অপেক্ষা করার পরে অবশেষে বাবা হলো সাক্ষ্য। এই খবরটা যেন বিশ্বাসই করতে পারছিল না সে নিজেই। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাঁপতে থাকা হাতে ফোনটা শক্ত করে ধরেছিল সাক্ষ্য। ভেতর থেকে নার্স এসে শুধু একটুকু বলেছিল, অভিনন্দন, আপনি বাবা হয়েছেন। মুহূর্তের মধ্যে চোখ ভিজে উঠেছিল তার। এত বছরের অপেক্ষা, এত না বলা কষ্ট, সব যেন এক মুহূর্তে অর্থ খুঁজে পেল। বিয়ের পর থেকে সমাজের প্রশ্ন, আত্মীয়দের কটাক্ষ আর নিজের ভেতরের না বলা ব্যথা, সবকিছুর সঙ্গে লড়াই করেই দিন কাটিয়েছে সাক্ষ্য আর ঝিল। কত ডাক্তার, কত চিকিৎসা, কত আশাভঙ্গ, তার হিসেব নেই। অনেক সময় ঝিল ভেঙে পড়লেও সাক্ষ্য তাকে শক্ত করে ধরে বলেছিল, একদিন সব ঠিক হবে। কিন্তু সেই একদিনটা যে এত দেরিতে আসবে তা কেউ ভাবেনি। আজ সেই দিনটা এসে গেছে। কাঁচের ভেতর থেকে যখন সাক্ষ্য তার সদ্যজাত সন্তানকে প্রথম দেখল, বুকের ভেতরটা হু হু করে উঠল। এত ছোট্ট হাত, এত কোমল মুখ, এই শিশুটার জন্যই কি এত লড়াই? নিজের অজান্তেই হাত জোর করে ঈশ্বরকে ধন্যবাদ জানাল সে। তার চোখে তখন আর লুকোনো মতো কোনো লজ্জা ছিল না, ছিল শুধু আনন্দ আর তৃপ্তি। ঝিলকে দেখেও সাক্ষ্য আর নিজেকে ধরে রাখতে পারল না। দুর্বল শরীরেও ঝিলের মুখে ছিল এক অকার্থিব শান্তি। চোখাচোখি হতেই দুজনেই বুঝে গেল, এই মুহূর্তটা তাদের জীবনের সবথেকে বড় জয়। ঝিল ধীরে করে বলল, দেখলে, আমি বলেছিলাম না, একদিন আমাদের ঘর আলোয় ভরে যাবে। সাক্ষ্য শুধু মাথা নাড়ল, গলা দিয়ে কোনো কথা বেরোল না। সেদিন হাসপাতালের ঘরটা যেন আলোয় ভরে উঠেছিল। পরিবারের সবাই এসে সাক্ষ্যর চোখের জল দেখে অবাক হয়েছিল। যে মানুষটা সবসময় নিজেকে শক্ত রাখত, আজ সে আর শক্ত থাকতে চায়নি। আজ সে গর্ব করে বলতে পারবে, অনেক বছর অপেক্ষা করার পরে সে বাবা হয়েছে। এই অপেক্ষার প্রতিটা মুহূর্ত আজ তার কাছে অমূল্য।